আমার আজকের কথাগুলো শোনার পরে অনেকের মন খারাপ হবে। অনেকে হয়তো ভাববেন তাদের বিপক্ষে আমি বলছি। কিন্তু তারপরও বলতে চাই। কারণ বাংলাদেশের ফুটবলের স্বার্থে এবং দেশের স্বার্থে। এই প্রসঙ্গে যাওয়ার আগে আমি শুধু ছোট্ট করে আপনাদেরকে বলি, এই যে হামজা চৌধুরী বলেন, জামাল ভূঁইয়া বলেন, তারিক কাজী বলেন, কাজিম শাহ বলেন, সামিদ সোম বলেন, যারা এসেছেন এবং যারা আসছেন, বয়সভিত্তিক দলেও যারা আসছেন, তারা আসলে কিসের জন্য বাংলাদেশে আসছেন? কিসের স্বার্থে আসছেন? তারা কি টাকা পয়সা পাওয়ার জন্য এখানে আসছেন? অবশ্যই না। তারা টাকা পয়সা জীবনে সবকিছু যে যেখানে আছে ভালো ভালো অবস্থানে আছে সেটা ছেড়ে আসছেন শুধুমাত্র বাংলাদেশের টানে। আপনি ভালোবাসেন, আমি ভালোবাসি, আমরা ভালোবাসি, আমাদের এই ভালোবাসার টানে তারা আসছে। কিন্তু এই ভালোবাসার টানটা নিমিষেই আবার ওলটপালট হয়ে যেতে পারে। কেন ওলটপালট হয়ে যেতে পারে? আমি বড় সংখ্যার কথা বলছি না। কারণ এই যে প্লেয়ারগুলো বাংলাদেশে খেলতে আসছে তারা কিন্তু প্রত্যেকেই নিজ নিজ দেশে আমার আপনার চেয়ে বাংলাদেশের চেয়ে উন্নত দেশে বসবাস করে। তার চেয়েও বড় ব্যাপার, তারা প্রফেশনাল একটা পরিবেশে বেড়ে ওঠা প্রত্যেকেই। এই প্লেয়ারগুলোর সাথে আমরা যদি আসলে মানে প্রফেশনালি হ্যান্ডেল না করতে পারি তাদেরকে, এবং তাদের সাথে ওই ব্যবহারটা না দিতে পারি, ওই কিছু ওই রকম করতে না পারি তারা যেভাবে বেড়ে উঠেছে, হ্যাঁ, হয়তো আমরা 100% তাদের লেভেলে প্রফেশনালিজম দেখাতে পারবো না বা দিতে পারবো না, কিন্তু কাছাকাছি যতটা পারা যায় সেটা যদি না দিতে পারি তাহলে কিন্তু অনেক বড় সংখ্যা তৈরি হবে। তখন কিন্তু একজন যদি মুখ ফিরিয়ে নেয় হঠাৎ করে, সব ক্ষেত্রেই কিন্তু এলোমেলো হয়ে যাওয়ার একটা সংখ্যা থাকে। এবং সেই সংখ্যার জায়গাটা কোনো প্রথম যে জায়গাটা, সেটা হচ্ছে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত ফুটবল দলের ম্যানেজারের যে পদটা, এটা একটা অলংকারিক পদ। আচ্ছা, নির্বাহী কমিটির কেউ নাই, অমুক ট্যুরে যায়নি, আচ্ছা তাকে পাঠাও। এই অমুক ক্লাবের আবাহনী, মোহামেডান ব্রাদার্স কিংবা বসুন্ধরার অমুক যায়নি, তাকে এবার পাঠাও। ভোটের রাজনীতির একটা ব্যাপার থাকে যে পরের ভোটে আমরা কিভাবে জিতবো, সভাপতি বা প্যানেল কিভাবে জিতবে, এরকম অনেক ইকুয়েশন মিলে তাকে একজন ম্যানেজার হিসেবে পাঠানো হয়। কিন্তু এখন যিনি বর্তমান ম্যানেজার আছে বা আগে যে ম্যানেজার ছিলেন যারা, আমি তাদের বিপক্ষে নেই, এটা একটা প্রফেশনাল জায়গায় আসা উচিত। কারণ ওই যে বললাম যে ওই রকম একটা অলংকারিক পদ হিসেবে দিচ্ছে, সেখানে অনেক রকম লুফলস থেকে যায় এবং অনেক রকম ঝামেলা তৈরি হয়। তার সর্বশেষ উদাহরণ হচ্ছে আমরা ভারতে যখন খেলতে গেলাম শিলংয়ে, বাংলাদেশ দল অনেক রকম ঝামেলার সম্মুখীন হয়েছে, সমস্যার সম্মুখীন হয়েছে, এবং সেগুলো সমাধানও ঠিক মতো হয়নি। এবং না হওয়ার পেছনে এটা হচ্ছে আমরা প্রফেশনাল ম্যানেজারের দিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এখনো যায়নি। অথচ এটা যেতে হবে, না গেলে অনেক রকম ঝামেলা তৈরি হবে। একটা ছোট্ট উদাহরণ দিই আপনাদের। যে আপনার ইচ্ছে হলো আপনি বাসায় বাঘ পুষবেন, বাঘ কিনে আনলেন বাজার থেকে, এবং এই বাঘ দেখাশোনার জন্য আবার রাখলেন কোথায়? হয়তো মুরগির খামারে কাজ করতে এরকম একজন কর্মচারী বা ম্যানেজারকে আপনি নিয়ে আসলেন। তার কাছ থেকে সে মুরগি পোষায় যতটা দক্ষ, ওই বাঘ পোষায় কিন্তু ততটা দক্ষ না, এবং এই কারণে যেটা হবে যে ওই বাঘ খাঁচায় থাকবে না, বাঘ বেরিয়ে যাবে অথবা বাঘের অপমৃত্যু হবে। তো এই এই কারণে আসলে এই ব্যাপারটা একেবারেই ফুটবল ফেডারেশনকে সিরিয়াসলি সিদ্ধান্ত নিতে হবে যে এই জায়গাটাতে ম্যানেজারশিপ পদটাতে একটা প্রফেশনাল মানুষকে, যারা এরকম প্রয়োজনে টাকা দিয়ে, এখন ওই আর অলংকারিক পদ দেখার কোনো অবকাশ নেই যে হ্যাঁ আমি দিলাম, ভোটের রাজনীতিতে আমার এই হবে সেই হবে, এই ইকুয়েশন কাজ করবে, ব্যাপারটা ওই দিক থেকে ভাবার আর কোনো অবকাশ নেই। প্রফেশনাল কোচ যেমন আনতে হবে, একই সঙ্গে প্রফেশনাল ম্যানেজার নিয়োগ দিতে হবে। এর বাইরে আরো একটা বিষয় আছে, সেই বিষয়টা নিয়ে আমি একেবারে শুরু থেকে কথা বলছি। আপনারা ফুটবল ফেডারেশনের এখন যিনি আছেন তাবিদ আওয়াল, ফাহাদ করিম, তারা অনেক ভালো কাজ করছেন। বিশেষ করে সর্বশেষ সামিদ সোমের ব্যাপারটা এত দ্রুত এগিয়ে নেওয়ার জন্য অবশ্যই তারা প্রশংসার দাবিদার। কিন্তু আমি সেই শুরু থেকে বলছি, আপনারা ভাইটাল একটা পোস্টে এমন একজন লোককে বসিয়ে রেখেছেন, সে দিয়ে কাজ হবে না, সাধারণ সম্পাদক। সাধারণ সম্পাদক এই পোস্টটা ফুটবলের জন্য এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং তিনি কিন্তু ফিফা এফসি থেকে বেতন পান, এটা বাংলাদেশ সরকারও বেতন দেয় না। ফলে আপনি বেতন দিলে একজন প্রফেশনাল লোক, হতে পারে বিদেশি, হতে পারে বাংলাদেশি, আপনি বাংলাদেশে, আমি বিদেশিদের দিকে না যাই, বাংলাদেশিদের। সম্প্রতি তো এই যে বিনিয়োগ বোর্ডের যে আমরা আশিক চৌধুরী নামে ভদ্রলোক যে উপস্থাপনা দিলেন বিদেশি বিনিয়োগকারীদের উদ্দেশ্যে, সেটা নিয়ে প্রশংসার জোয়ারে ভাসছে সবাই। এত ক্যালিভার বা এত ক্যাপাবিলিটি একজন মানুষের। আচ্ছা, আমাদের বাংলাদেশি ছেলে মেয়েরা বিশ্বের অনেক ভালো ভালো জায়গায় আছে, তিনিও কিন্তু সিঙ্গাপুরে বড় চাকরি করতেন, সেখান থেকে চলে এসেছেন বাংলাদেশে, টানে কাজ করছেন এবং তার ওই যোগ্যতাটা আছে। তো একইভাবে এই রকম পোস্টে
এখন যিনি আছেন সাধারণ সম্পাদক হিসেবে তার চেয়েও অসংখ্য ভালো ভালো ছেলেমেয়েরা দুনিয়ার অনেক ভালো ভালো জায়গায় কাজ করছে, যাদের অফার দিলে, বেতন দিলে অবশ্যই দেশের স্বার্থে কাজ করতে আসবে, এবং সেটা ফুটবলের জন্যই ভালো হবে। আর যদি এগুলো না করেন, ওই যে আছে যে হ্যাঁ আমি সাধারণ সম্পাদককে জি হুজুর বলবে সব সময়, ওইভাবেই কাজ করবে, তাহলে হবে। আমার চোখের সামনে আরো একটা উদাহরণ দিই, আপনাদের ক্রিকেট বোর্ডের ম্যাকিদুদিয়ার কথা মনে আছে? একজন ওই সময় যাকে সিইও হিসেবে নিয়োগ দিয়েছিলেন, তারপরেই কিন্তু ক্রিকেট বোর্ডের একটা স্ট্রাকচারে বড় পরিবর্তন আসে, যে পরিবর্তনের সুফলটা এখনো ক্রিকেট বোর্ড পাচ্ছে। তো আমাদের ফুটবলে ওই রকম পরিবর্তন, যেহেতু একটা মাঠের খেলায় খেলোয়াড়দের দিয়ে শুরু হয়েছে, এখন প্রফেশনাল জায়গায়, এই জায়গাগুলোতে যদি আপনারা প্রফেশনাল না হন, তাহলে কিন্তু এই যে এত কিছু স্বপ্ন, এত কিছু, সবকিছু নিমিশে ভেস্তে যাবে। কারণে এখনই সময় এসেছে অন্তত ফুটবল দলের যে ম্যানেজার, এটা একটা প্রফেশনাল ম্যানেজার নিয়োগ দেয় এবং সাধারণ সম্পাদককে চেঞ্জ করে। এটা করলে ফুটবলের এই জোয়ারটাকেই কিন্তু কাজে লাগবে, আরো উন্নতি হবে। তাছাড়া আমরা শুধু স্বপ্নই থেকে যাবে, এই হামজা চৌধুরী, সামিদ সোম, জামাল ভাইদের নিয়ে সাময়িক উত্তেজনায় ভুগবো, মানে দীর্ঘমেয়াদে কোনো ফল আসবে না।